বিসমিল্লাহির রহমানির রহিম। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপায় এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই, আপনারা সবাই চিনেন মোহাম্মদ ফয়সাল আহমেদ, ওনার পরামর্শে, আমার বড় ভাইয়ের পরামর্শে ওয়াজ, খুতবা ও বয়ান বিশ্বকোষ ১৬ খণ্ডের এই কিতাবটি আজ ক্রয় করলাম। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো আপনাদের সামনে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে যারা ওয়াজের ময়দানে কাজ করতেছেন, দাঁড়িয়ে কাজ করতেছেন, এটি কিন্তু একটি আমানত। যারা খতিব রয়েছেন, ইমাম সাহেব রয়েছেন বা ওয়াইজ রয়েছেন, তারা কুরআন সুন্নাহ ভিত্তিক শ্রোতাদের উদ্দেশ্যে বয়ান করবেন, এটি হলো আমানত। কিন্তু দুঃখজনক সত্য, দেখা যায় অনেক বক্তা রয়েছেন এমন যারা ইলম অর্জনের জন্য কোনো চেষ্টা করেন না। ওয়াজের ময়দানে গল্প, কিচ্ছা কাহিনী, এই সেই কত কিছু বলে সময় ব্যয় করেন। কিন্তু যারা ওয়াজের আয়োজন করেন, কমিটি বৃন্দ রয়েছেন, তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা জাননেওয়ালা ব্যক্তি, যাদের ইলম রয়েছে কুরআন সুন্নাহের উপর, যাদের গবেষণা রয়েছে, আপনারা ওই সমস্ত আলেম দ্বারা আপনাদের ওয়াজ পরিচালনা করবেন, যেন আমজনতা কুরআন সুন্নাহের বাণী তারাও বুঝতে পারে, জানতে পারে। তো আলহামদুলিল্লাহ, আমি আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের পরামর্শে ওয়াজ, খুতবা ও বয়ান বিশ্বকোষ এই ১৬ খণ্ডের এই প্যাকেজটি আজ ক্রয় করলাম। এখানে রয়েছে প্রায় ২৫০টির বিষয়ের উপরে কুরআন সুন্নাহ ভিত্তিক ধারাবাহিক আলোচনা, যা একজন ওয়াইজ এবং খতিব আর ইমাম সাহেবগণের জন্য খুবই সহজ হবে শ্রোতাদের সামনে কুরআন সুন্নাহের আলোচনা রেফারেন্স সহকারে পৌঁছে দেয়া। আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমি অদমকে তৌফিক দান করেন, আমি যেন কুরআন সুন্নাহের জ্ঞান অর্জন করতে পারি এবং সেই জ্ঞানটুকু যেন আমি মানুষের সম্মুখে প্রচার করতে পারি। আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দান করেন। আসলে আমি এই পথে আসার পেছনে সবচেয়ে বড় অবদান আমার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এরপরে আমার পিতামাতার দোয়া, তারপর আমাকে যিনি সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন, সবসময় ইন্সপায়ার জুগিয়েছেন, আমাকে পিছন থেকে, সামন থেকে, ডান বাম থেকে সাপোর্ট জুগিয়েছেন, তিনি হলেন আমার শ্রদ্ধেয় বড় ভাই। তো আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি যুক্তরাজ্য প্রবাসী। আল্লাহ পাক যেন আমার ভাইকে সুস্থ শরীরে প্রবাস জীবনে হালাল ইনকাম করার তৌফিক দান করেন। আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এটি, আমি নিজেকে জাহির করছি না। আজকে ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে যারা ওয়াজের ময়দানে কাজ করতেছেন, তাদের উদ্দেশ্য হবে ইলম অর্জন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন ইকরা, রিড শব্দ দিয়ে শুরু করেছেন। আল্লাহ পাক কিন্তু যাকাত, নামাজ এগুলো দিয়ে শুরু করেননি। কাজেই আমাদের উচিত হবে, যারা ওয়াজের ময়দানে কাজ করেন, যারা ওয়াইজ রয়েছেন, খতিব রয়েছেন, ইমামগণ রয়েছেন, তাদের উচিত হবে কুরআন সুন্নাহ বেশি বেশি ঘাটাঘাটি করা। আপনি যদি কুরআন সুন্নাহ ঘাটাঘাটি না করেন, তাহলে আপনি আমজনতার সামনে কি পৌঁছে দেবেন? সুতরাং আমরা যেন ইলম অর্জন করতে পারি। শুধু ওয়াইজগঞ্জ যে ইলম অর্জন করবেন বিষয়টি এমন নয়, প্রত্যেক মুসলমান নারী পুরুষের ওপর ইলম অর্জন করা অত্যাবশ্যক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে ইলম অর্জন করার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী আমল করে দুনিয়া ও আখিরাতে আমাদেরকে সুখী হওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।